যে দরবারে সম্পূর্ণরূপে শিরক এবং বিদআত মুক্ত দরবার, সুবহানাল্লাহ। এ দরবার এমন একটি দরবার যে দরবারে কোনো মাজারকে পূজা করা হয় না, সুবহানাল্লাহ। এ দরবার এমন একটি দরবার যে দরবারে মাজারকে জিয়ারত করা হয়, সুবহানাল্লাহ। এ দরবারে মাজারকে কেন্দ্র করে না কোনো ঢিল বাঁধা হয়, না কোনো লাল সাদা কালো কার বাঁধা হয়, না সেখানে কোনো আগরবাতি জ্বালানো হয়, না কোনো মাথা ঠোকা হয়। হে খাজা মুঝে দে দে এক লড়কা, এ গাজী মুঝে দে দে এক লড়কা, এই ধরনের শিরক বিদআত থেকে সম্পূর্ণ মুক্ত আমার এই হাক্কানি দরবার, সুবহানাল্লাহ। বর্তমান যুগে মানুষের বিভিন্ন প্রপাগান্ডা হাক্কানি দরবারের উপরে বহু মানুষ চাপালেও যখনই এই দরবারে একটি বার সে উপবেশন করবে, অবশ্যই এই দরবারের মাধ্যম দিয়ে তার জীবনকে উরুস কুল হয়েছে পরিবর্তন হয়ে যাবে, সুবহানাল্লাহ। তো আমার দরবার সম্পর্কে সম্যক ধারণা দিতে গিয়ে আমি আরো একটু বলবো, এই বিশ্বে বহু জায়গায় হাজারো হাজারো পীর, গৌস, কুতুব, বহু আলেম উলামা বহু আছে, কিন্তু আমার হাক্কানি দরবারে আমার কামেল মুর্শিদগণ তারা সম্পূর্ণরূপে বিনা পয়সায় ইসলামকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই হুজরা নিয়ে নিলেন, বলি সুবহানাল্লাহ। বর্তমান যুগে ইসলামকে মাধ্যম করে আমরা মুসলমানরা যখন একে অপরকে প্রপাগান্ডা দিয়ে চলি, একে অপরকে বদনাম দিয়ে চলি, আল্লাহ আল্লাহ রসুলের হুকুম আহকামকে ভায়োলেট করে আমরা নিজেকে জাহির করার জন্য অনলাইনের সামনে দাঁড়িয়ে যাই, ঠিক সেই সময় আমার কামেল মুর্শিদের দরবার থেকে স্ট্রিক্টলি নিষেধ করা হয়েছে, বাবা খবরদার যেন তোমরা অন্য কোনো মানুষদেরকে সমালোচনা করো না, তাদেরকে নিন্দা করো না। এটাও একটা চরিত্র, বলি সুবহানাল্লাহ। তো আমি অন্য কোনো সিলসিলা, অন্য কোনো দরবারের আমি বদনাম করব না, আমি কেবল আমার কামেল মুর্শিদের চরিত্রটা হাদিস আর কোরআন দিয়ে একটু তুলে ধরার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আপনারা জানেন আমার কামেল মুর্শিদ একজন জমিদারের সন্তান ছিলেন, জানেন তো? জানেন তো জমিদারের কথা, সেই সময় জমিদারের কি বিভীষিকা ছিল তাদের। আমরা মধ্যযুগীয় জমিদারি প্রথা আমরা পড়েছি, তাই না? সুদের দায়ে দেনার দায়ে কত মানুষকে তারা ভিটে বাটি চাটি করে দিয়েছে, তাই না? ঠিক সেই সময় আমার কামেল মুর্শিদের মতো এক জমিদার, তিনি আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়ার জন্য, আল্লাহ আল্লাহ রসুলের ইশকে পাগল হয়ে গিয়ে তিনি আরো কিছু জমি মানুষের থেকে কেড়ে না নিয়ে আমার কামেল মুর্শিদ নিজের জমিকে তিনি মিলিয়ে দিয়ে আশিকে রাসূল হয়ে গেলেন, সুবহানাল্লাহ। আমার রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার গণেরা, তোমরা শুনে রাখো, জেনে রাখো, আমি রব্বুল আলামিন তোমাদের জানিয়ে দিলাম, ইত্তাকুল্লাহ, তোমরা রব্বুল আলামিনকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীর সঙ্গী হয়ে যাও। এখন আমাদের কাছে একটা প্রশ্ন চলে এসেছে, তাই না? রব্বুল আলামিন সূরা তাওবার 119 নম্বর আয়াতে কারিমায় বলে দিলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে আমার বান্দা বান্দীরা শোনো, এই দুনিয়ার বুকে তোমরা ইসলামকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য তোমরা যেন ভ্রান্ত পথের পথিক হয়ো না। তুমি ঠকে যেতে পারো, তুমি সর্বস্ব হারাতে পারো, তুমি গোমরাই হয়ে যেতে পারো। আমি রব্বুল আলামিন তোমাদের জানিয়ে দিলাম কোরআনে কারীমের মধ্যে, কুনু মা'আস সাদিকিন, তোমরা ওই সমস্ত মানুষের সঙ্গী হয়ে যাও যারা কিনা সাদিকুন, সত্যবাদী রূপে আত্মপ্রকাশ করে। এই দুনিয়ার বুকে কোন মানুষকে আমরা সত্যবাদী হিসেবে জানবো, কোন মানুষকে সাদিকুন জানবো, আমাদের প্রশ্ন চিহ্ন এসে যায়। একদল মানুষ বলে আমি সাদিকুন, আমি সত্যবাদী, আর এক দল বলে আমি হলাম সাদিকুন, আমাকে ইত্তেবা করো তুমি আল্লাহ পেয়ে যাবে। আমার রব্বুল আলামিন বলেন না না না, ও আমার বান্দা বান্দীরা কান দিয়ে শুনে রাখো, তোমরা আল কোরআনের কাছে চলে এসো। আমি কোরআনের সূরা হুজরাতের 15 নম্বর আয়াতে কারিমায় জানিয়ে দিলাম তোমরা কোন ব্যক্তিকে অনুসরণ করবে, কোন মানুষগুলো হলো সাদিকুন। আমার রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। সুবহানাল্লাহ। বলি আমার রব্বুল আলামিন বললেন কোন মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীর সঙ্গী হয়ে যাও। বলার সঙ্গে সঙ্গে প্রত্যেক মুসলমান, প্রত্যেক নরনারীর জন্য ফরজ আইন হয়ে গেল সত্যবাদীর সঙ্গী হয়ে যাওয়ার জন্য। কিন্তু আমাদের খুঁজে নিতে হবে আল কোরআনের মাধ্যম দিয়ে এই দুনিয়ার বুকে কোন মানুষ হলো সাদিকুন। আমার রব্বুল আলামিন সূরা হুজরাতের 15 নম্বর আয়াত কারিমায় বলে দিলেন বান্দারে এখানে ওখানে যাওয়ার কোনো দরকার নাই, এই হুজুরের কাছে যাওয়ার দরকার নাই, ওই মুর্শিদের কাছে যাওয়ার দরকার নাই, ওই উস্তাদের কাছে যাওয়ার দরকার নাই। কোন মানুষটা সত্য কি মিথ্যা আল কোরআনের কাছে এসো, এই কোরআন তোমার সত্য মানুষ জানিয়ে দেবে। আমার রব্বুল আলামিন বললেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। ও আমার বান্দারা শুনে রাখো, জেনে রাখো, ইন্নামাল মুমিনু, নিশ্চয়ই ওই মুমিনগণ, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি, আল্লাহর রাসূলের প্রতি, সুম্মা লাম ইয়ারতাবু, আর এই ঈমান আনার জন্য তাদের উপরে কোনো সন্দেহ পোষণ করেন না। সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আর এই দুনিয়ার বুকে এমন মানুষ দেখতে পাবেন, এক শ্রেণীর মানুষ ইসলামকে মাধ্যম করে, কোরআনকে মাধ্যম করে, হাদিসকে মাধ্যম করে তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উপার্জন করে থাকেন। খবরদার আমি জানিয়ে দিলাম সূরা হুজরাতের 15 নম্বর আয়াত কারিমায় ওই মানুষগুলো সাদিকুন নয়, ওই মানুষগুলো সত্যবাদী নয়। তুমি সত্যবাদী যদি খুঁজতে চাও একটিবার কোরআনের তাফসীর করো। রব্বুল আলামিন বললেন
সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু, তারা ইসলামকে আগিয়ে নিয়ে যায়, ইসলামের সব সার্বিক ডেভেলপমেন্ট চায়, সার্বিক উন্নয়ন চায়। ওই মানুষগুলো ফি সাবিলিল্লাহ, যাদের জান দিয়ে দিলেন, মাল দিয়ে দিলেন, ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আমি রব্বুল আলামিন বললাম এই মানুষগুলো হলো সাদিকুন, যারা জান দিল ইসলামের জন্য, যারা মাল দিল, ধন সম্পদ দিল, নিজেকে ফকিরি করে দিলেন সারাটা জীবনের জন্য। আমি রব্বুল আলামিন ওই মানুষগুলোকে সাদিকুন বলে সংজ্ঞায়িত করলাম। তোমরা এই মানুষগুলোকে ইত্তেবা করো, তোমরা জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। বুঝতে পেরেছেন কি? আসলে শুরু করে বললে ঠিক ক্লাসটা হয় না, বুঝলেন? আমি একটু বলে দিই। রব্বুল আলামিন বললেন যে কুনু মা সাদিকিন, ভালো করে শুনবেন, একদম নিট এন্ড ক্লিন। পেশায় আমি কিন্তু একজন শিক্ষক। এটা সেই মাদ্রাসা সেই ক্লাস নয় যে দর্শে বুখারী পড়াবো আর সামনে বুখারীর স্টুডেন্টরা বসে আছে, মুসলিমও কিছু আলেম এখানে বসে আছে, আর সব কিন্তু সাধারণ মানুষ। একটু ভালো করে শুনবে। রব্বুল আলামিন কি বললেন? কুনু মা সাদিকিন, তোমরা সত্যবাদীর সঙ্গী হয়ে যাও। কোন এটা ফেলে আমরের সিগা। যখনই এই কোন শব্দটি রব্বুল আলামিন ব্যবহার করলেন, সঙ্গে সঙ্গে সমস্ত বান্দা বান্দির জন্য ফরজ হয়ে গেল। সুবহানাল্লাহ বলি। তাহলে কোন এক বছর, কোন তোমরা তুমি সঙ্গী হয়ে যাও, না দুজন সঙ্গী হয়ে যাও, কোন তোমরা সমস্ত বান্দা বান্দিরা সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ। এটা জমাল সিগা ফেলে আমর, এর ব্যাকরণগত পরিচয় এটা। তাহলে রব্বুল আলামিন বললেন, হে আমার বান্দারা, সঠিক রাস্তা পেতে গেলে নবী তো 150 বছর আগে চলে গেছেন, তাই না? ইন্নী মাকবুজুন, আমি দুনিয়া থেকে বিদায় নেব, আল্লাহ রাসূল বলে গিয়েছেন। তাআল্লামুল কোরআন, আল্লাহ রাসূল বলেন আমি দুনিয়া থেকে বিদায় নেব, আমার নবীওয়ালা কাজ করবে কারা? এই সাদিকুনরা, তাই না? তাহলে রব্বুল আলামিন বললেন তুমি সঙ্গী হয়ে যাও তাদের, সাদিকুনের। তাহলে সাদিকুনের সঙ্গী হয়ে যাওয়া, যখন এই কোন শব্দটি ব্যবহার করেছেন, আলেমগণ এখানে বসে আছেন, অবশ্যই এর পরিচয় জানবেন। মাওলানা মাদ্রাসার ছাত্র থাকলে আরো বেশি ভালো জানবেন যে কোন রব্বুল আলামিন যখন ফেলে আমর ব্যবহার করেছেন, কোন না কোন জায়গায় আল্লাহ রাসূল ব্যবহার করেছেন, সেই ফেলে আমর ব্যবহার করা অর্থাৎ নির্দেশ বোধের ক্রিয়া ব্যবহার করার জন্য যে কাজকে ইন্ডিকেট করে রব্বুল আলামিন ব্যবহার করে, সেই কাজটা গোটা উম্মার জন্য ফরজ হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে কুনু মা সাদিকিন, হে আমার বান্দারা তোমরা সত্যবাদীর সঙ্গী হয়ে যাও, এই বলে রব্বুল আলামিন ওখানে আয়াত কারিমা শেষ করেছেন। এইবারে আমাদের গোটা উম্মার জন্য রিসার্চ করতে হবে যে সাদিকুন শব্দটি দ্বারা রব্বুল আলামিন কি কোন ধরনের মানুষকে ইন্ডিকেট করেছেন। আমার রব্বুল আলামিন কিন্তু বললেন আরো একটি সূরা আয়াতে কারিমা, সূরা হুজরাতের 15 নম্বর আয়াতে তিনি এই সাদিকুনের সংজ্ঞাটা তিনি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তিনি বললেন কি? ওয়াজাহাদু, তারা ইসলাম প্রচার করে। জিহাদ মানে প্রচেষ্টা করা, ইসলামকে আগিয়ে নিয়ে যাওয়া, প্রতিজ্ঞা করা, প্রচেষ্টা করা। যারা ইসলামকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য যারা প্রচেষ্টায় রত, না খেয়ে না দে বিনা পয়সায় 3 ঘন্টা 4 ঘন্টা জার্নি করে যারা কেবল চেষ্টায় আছে, এখানে দেখবেন হাজার হাজার মানুষ, কেউ মুঠে মজদুরি করছে, কেউ লেবারি করছে, কেউ চেটা তুলছে, কেউ মাইক সারছে, কেউ বায়ান করছেন। প্রত্যেকটা মানুষ খালেস আল্লাহর জন্য বিনা পয়সায় এখানে জান এবং মাল কুরবান করে দিয়ে এখানে বসে আছে। সুবহানাল্লাহ, তাই না? তাহলে রব্বুল আলামিন বলল জাহাদু, তারা চেষ্টা করেছে।
বাড়িতে সন্তানের শরীর খারাপ, অসুস্থ, কেউ চাষাভুষো মানুষ, তার ফসল রুইতে হবে, ফেলে দিয়ে 10 দিন এখানে বসে আছেন খালেস আল্লাহর উদ্দেশ্যে, তাই না? তো রব্বুল আলামিন বললেন জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, তারা ইসলামকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য জান দিলেন, মাল দিলেন। রব্বুল আলামিন সংজ্ঞায়িত করলেন এটাই হলো সাদিক। সাবধান হয়ে যাও ও আমার বান্দারা, কান দিয়ে শুনে রাখো, দিল দিয়ে উদ্ভাবন করো। আমি রব্বুল আলামিন জানিয়ে দিলাম وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون। এই বান্দাই হলো সত্যবাদী। তোমরা যদি ইত্তেবা করতে হয়, অনুসরণ করতে হয়, সঙ্গ দিতে হয়, এই মানুষদেরকে সঙ্গ দাও, তোমরা জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। তাহলে আল্লামা আজমগাছি রহমাতুল্লাহ আলাইহি এবং তার 4 খলিফার জীবন চরিত্রের সঙ্গে আল কোরআনের দেওয়া সংজ্ঞা মিলেছে কি? মিলেছে কি? বুঝতে পেরেছেন তো? রব্বুল আলামিন বলেছেন সাদিকিনের সঙ্গী হয়ে যাও। সাদিকুন কারা? যারা পকেট ভরে না, পকেট ভরে না, যাদের মধ্যে কোনো স্বার্থ নেই, শর্ত নেই, যারা ইসলাম প্রচার করতে চলেছে কোনো শর্ত নেই, আমাকে টাকা দিতে হবে, পয়সা দিতে হবে, এই দিতে হবে, সেই দিতে হবে, বরং রব্বুল আলামিন বললেন কি যারা জান মাল কুরবান করে দিয়েছে এটাই সাদিকুন। আল্লামা আজমগাছি রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে একবার আপনি মিলিয়ে নিন আল কোরআনের সূরা হুজুরাত এবং সূরা তাওবার 119 নম্বর আয়াতে সম্পূর্ণ হুবহু আমার আল্লামা আজমগাছি রহমাতুল্লাহ আলাইহির জীবনের সঙ্গে মিলে গেছে। বলি সুবহানাল্লাহ। আমার রব্বুল আলামিন বলেন ও আমার বান্দারা, কান দিয়ে শুনে রাখো, এই দুনিয়ার বুকে অনেক মশাইক আছে, অনেক পীর আছে, গৌস আছে, কিন্তু তোমাদের সাবধান করে দিলাম যারা বিনা পয়সায় সব কিছু ত্যাগ করে এখানে ওখানে মেদিনীপুর, হাওড়া, হুগলি দৌড়ে যায়, এখানে হাজার হাজার মানুষ আছে। আমার কামেল মুর্শিদ দেখেন এরা আনসার বাহিনী, কেউ কালি মেখে হাঁড়ি পরিষ্কার করে, কেউ আবার আলু কোরমা রান্না করে, প্রত্যেকের সংসার ধর্ম আছে, নিঃস্বার্থে খালেস আল্লাহর জন্য জান্নাত পাওয়ার জন্য এখানে নিঃস্বার্থে পড়ে আছে। বর্তমান যুগে আল্লামা আজমগাছি রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে যত প্রোপাগান্ডা আপনারা একটু মিলিয়ে নেবেন। আমি এখনো বলছি সূরা তাওবার 119 নম্বর আয়াত, বাংলাটা তো আপনারা পড়তে পারবেন তাই না? হ্যাঁ, বাংলা পড়তে পারবেন তো? হ্যাঁ, সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে একটু মিলিয়ে নেবেন। আমি নবীর একটি হাদিস বলবো, আল্লামা আজমগাছি রহমাতুল্লাহ আলাইহির সাথে জীবন চরিত্র কতটা মিলেছে। বাস্তব যুগে এই জামানাতে একমাত্র কোরআন আর হাদিসের সঙ্গে জীবনকে মিলিয়ে দিয়েছেন আমার কামেল মুর্শিদ। সুবহানাল্লাহ। আমার বিশ্ব নবী বলেন ইন্না মিন ইবাদিল্লাহি লাউনাসান ওয়া মা হুম বিআম্বিয়া ওয়াশ শুহাদা। নিশ্চয়ই তোমরা জানবে ও আমার আল্লাহর বান্দা বান্দীরা, তোমরা এই দুনিয়ার বুকে হাজার হাজার ফেরেশতা স্বরূপ মানুষের মধ্যে তোমরা দেখতে পাবে এমন এমন মানুষ আছেন, ইন্না মিন ইবাদিল্লাহি লাউনাসান ওয়া মা হুম বিআম্বিয়াই ওয়াশ শুহাদা। তারা নবী নন, তারা শহীদ নন, তারা রাসূল নন, শুহাদাও নন। আল্লাহ রাসূলের মর্যাদা আমার রব্বুল আলামিনের পরে যত নবী রাসূল আছে তাদের সম্মানে ভূষিত করেছেন আমার রব্বুল আলামিন।
আল্লাহ রসুল এবং আল্লাহর নবীদের পরে যাদের স্থান দিয়েছেন, মর্তবা দিয়েছেন, তারা হলো শহীদ সুহাদাগণ। কিন্তু আমার রসুল বলেন, এমন একটি মজমাতে বসে আছেন মসজিদ নববীতে, সাহাবারা এমনি করে বসে আছেন, আমার আল্লাহ রাসূল সাহাবাদের সামনে বলেন, ইন্না মিন ইবাদিল্লাহি লাউনাসান, ও আমার সাহাবাগণ শোনো, তোমাদের সাথে আমি এক শ্রেণীর মানুষের পরিচয় করিয়ে দিই, এক শ্রেণীর মানুষের পরিচয় তোমাদের দিয়ে দিই, তারা নবী নন, রাসূল নন, ইয়াগবিতুহুমুল আম্বিয়া ওয়াশ শুহাদা ইয়াউমাল কিয়ামাতি বিমাকানিহিম মিনাল্লাহি তাআলা। আল্লাহ রাসূল বললেন, কিয়ামতের দিন হাসরের ময়দানে রব্বুল আলামিন এক ধরনের সাধারণ মানুষের তাদের এমন সম্মানে ভূষিত করবেন, এমন পুরস্কার দান করবেন, আল্লাহর নবী রাসূলগণ শহীদগণ তাদের ওই পুরস্কার দেখে এমনি করে তাকিয়ে থাকবেন, তারা ঈশান্বিত হবেন, তারা সংশয় বোধ করবেন, তারা কি কর্তব্য বিমূঢ় হয়ে যাবেন। এত বড় পুরস্কার এই সাধারণ মানুষের মধ্যে আমার রব্বুল আলামিন কেমনে দান করলে? তারা নবী নন, তারা রাসূল নন, শহীদ সুহাদা নন, একদম নিতান্ত সাধারণ মানুষ থেকে উঠে আসা এক ধরনের মানুষকে আমার মহান রব্বুল আলামিন তিনি এমন সম্মানে ভূষিত করবেন, নবীগণ কিং কর্তব্যে বিমূঢ় হয়ে যাবেন, তারা ঈশান্বিত হয়ে যাবেন, অবাক হয়ে তাকিয়ে থাকবেন তাদের সেই এর দিকে, তাদের সেই মানে উপঢৌকনের দিকে, তাদের সেই পুরস্কারের দিকে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, অবাক হয়ে তাকিয়ে রইলেন আল্লাহর রাসূলের মুখের দিকে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, তুখবিরুনা মানহুম ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, তুখবিরুনা মানহুম, ওগো আল্লাহর রাসূল, ওই মানুষের সম্পর্কে, ওই মানুষের চরিত্রের ব্যাপারে আমাকে কিছু যদি খবর দিতেন, আমাদের যদি জানাতেন, তারা কেমন চরিত্রের মানুষ, কেমন আমল করতেন, কেমন আমল করে তেমন ত্যাগ তিতিক্ষা করে এত বড় পুরস্কারে ভূষিত হয়েছেন, এই মানুষদের চরিত্রগুলো আমাদেরকে জানান। আমার আল্লাহর রাসূল বলেন, হুম কওমুন তাহাবু বিরুহিল্লাহি বিগয়রি আরহামিন ওয়ালা বিআমওয়ালিন ইয়াতাতুনাহা। সুবহানাল্লাহ বলি। আমার বিশ্ব নবী বলেন, ওই মানুষগুলো এমন চরিত্র, একটি মাত্র চরিত্র, একটি চরিত্র থাকার জন্য আমার রব্বুল আলামিন তাদেরকে এমন পুরস্কার দিয়েছেন, নবী রাসূলগণ শহীদগণ তাকিয়ে আছেন। আমার রাসূল বলেন, সেই মানুষগণ তারা এমন মানুষ, একে অপরের মধ্যে ভালোবাসায় আবদ্ধ আছে, কিন্তু তাদের মধ্যে কোনো রক্তের সম্পর্ক নেই এবং কোনো পয়সার কোনো সম্পর্ক নেই। সুবহানাল্লাহ বলি। আল্লাহ রাসূল বলেন, আমা বিমালিন ইয়াতাতুনাহা, তাদের মধ্যে পয়সার কোনো লেনদেন নেই, স্বার্থের কোনো লেনদেন নেই, অর্থের কোনো লেনদেন নেই, খালেস আল্লাহর জন্য এই দরবারে পড়ে আছেন 10টা-15টা দিন, খালেস আল্লাহর জন্য হুজরা নিয়ে নিলেন, সারাটি জীবনের জন্য খালেস আল্লাহর জন্য সব কিছু ব্যয় করে, জমিদারি ত্যাগ করে সুরির জঙ্গলে 14টা বছর রিয়াজত করলেন খালেস আল্লাহর জন্য। 2-3 ঘন্টা গাড়ি চেপে ওয়াজ নসিহত করতে যান আমার হাক্কানি আলেম ভাইগণ, খালেস আল্লাহর জন্য আনসার বাহিনীগণ 1-2 মাস ধরে এই দরবারে পড়ে আছেন, সংসার চলে না, বিবি বাচ্চার মুখের সামনে খাদ্য তুলে দিতে পারেন না, কিন্তু রব্বুল আলামিনকে পাওয়ার জন্য বিনা পয়সায় এই দরবারে পড়ে আছেন। সুবহানাল্লাহ।
তাহলে দেখুন আল্লাহ রসুল বললেন, আমার সময় শেষ হয়ে গেছে, 1 মিনিট আমি বলবো। আল্লাহ রসুল বললেন যে এমন মানুষ কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়াতে দাঁড়িয়ে যাবে, তাদের পুরস্কার দেখে রাসূলগণ এবং শহীদগণ এমনি করে তাকিয়ে থাকে, অবাক হয়ে যাবে, কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাবে। তারা কি এত বড় পুরস্কার কি করে হলো? এটা সাধারণ মানুষের মধ্যে থেকে উঠে আসা মানুষ। সাহাবারা জিজ্ঞাসা করলেন, মান হুম তুখবিরুনা ইয়া রাসূলুল্লাহ, এই মানুষগুলো কারা? আল্লাহ রাসূল বলেন, কেউ নয়, একদম নিতান্ত সাধারণ মানুষ থেকে উঠে আসা মানুষ। কি শুধু সেলফ স্যাক্রিফাইস, শুধু ভালোবাসার স্বার্থে, ইসলামের স্বার্থে, কোনো অর্থ নয়, কোনো স্বার্থ নয়, কোনো বিনিময় নয়, কিছুই নাই, শুধু খালেস আল্লাহর জন্য মানুষকে, বিপদগামী মানুষকে, জাহান্নামগামী মানুষকে নিঃস্বার্থে বিনা পয়সায় তারা আল্লাহ রাসূলের পথে দাওয়াত দেওয়ার জন্য হুজরা নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। It is the significance of Haqqani Darbar. It is the character of Haqqani Darbar. It is the main theme of Allama Azam Ghazi rahmatullah alayhi. I am proud to be a Haqqani Darbar person. আমি খুব গর্বিত আমার মতো অধম যে হাক্কানি দরবারকে পেয়েছে। এটা আমার জন্য অধমের একটা বিশাল প্রাপ্তি। বলার মধ্যে, ভাষার মধ্যে যদি কিছু ভুল হয়ে থাকে আমার ক্ষমা করবেন। আর যা কিছু আলোচনা করেছি আরেকটু বলি, 1 সেকেন্ড, যে ওই যে আমি বললাম কুনু মা সাদিকিন, কোন শব্দটি ব্যবহার করার জন্য সমস্ত মানুষের জন্য ফরজ হয়ে গিয়েছে, সমস্ত মানুষের ফরজ হয়ে গিয়েছে বিনা পয়সা ইসলাম প্রচারকারীকে ইত্তেবা করা। এটা আমি এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি, ওটা ফেলে আমর। তাই আমার প্রশ্ন রইল, যেহেতু এটা আন্তর্জাতিক মানের ওয়াজ, এই ইউটিউবে আমি সমস্ত আলেম ওলামার কাছে আমি প্রশ্ন থ্রো করে গেলাম যে একটি প্রশ্ন কি, আপনি যদি তাফসীরের ছাত্র হন, আপনার প্রশ্ন পড়েছে মান হুয়া মুহতাদুন ফি দুনিয়া ফি দাওইল কুরআন, আপনার তাফসীরের প্রশ্ন পড়েছে, আপনি একজন তাফসীরের ছাত্র, আপনি তাফসীরের পরীক্ষা দিতে গেলেন, সেখানে আপনার প্রশ্ন পড়লো মান হুয়া মুহতাদুন ফি দাওইল কুরআন, এই অ্যাকর্ডিং টু কোরআন হু আর মুহতাদুন ইন দিস ওয়ার্ল্ড, এই বিশ্বেতে কোন মানুষকে মুহতাদুন হেদায়েত প্রাপ্ত মানুষ বলা হয়েছে? আপনি অবশ্যই লিখবেন সূরা হুজরাতের 15 নম্বর আয়াত। যদি আপনি লেখেন যে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। এই অ্যানসারটা আপনাকে অবশ্যই লিখতে হবে। এই অ্যানসার ছাড়া আপনি দ্বিতীয় কোনো অ্যানসার যদি দেন, এক্সামিনার আপনাকে ক্রস মার্ক দেওয়া ছাড়া কিছু করবে না। আর ক্রস মার্ক যখনই দিচ্ছেন, আপনি অন্য কিছু নিশ্চয়ই লিখছেন। আর সঠিকটা লিখতে গেলে এই আয়াতে কারিমা আপনাকে অবশ্যই ওই পরীক্ষায় আপনাকে লিখতে হবে। যখনই আপনি লিখছেন, আপনি মাথা নত করে সেই হাক্কানি দরবারকে ইত্তেবা করলেন। বলি সুবহানাল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল হাক্কানি। আল্লাহুম্মা